যেমন 6 জন 7 জন অংশ নিয়ে থাকে, এই 6 জন 7 জনের মধ্যে কোনো একজনের যদি এই রকম নিয়ত থাকে, 6 জন অংশ নিয়েছে একটি পশুতে, বড় পশুতে, তো তার মধ্যে একজনের যদি এই রকম নিয়ত থাকে যে আমি কুরবানি করছি, এই গোশতটা আমি খাবো, আমার পরিবারকে খাওয়াবো, এইরকম যদি নিয়ত থাকে, তো তার কুরবানি তো গেলই, সাথে আরো 5 জন যারা অংশীদার আছে তাদেরও বরবাদ হয়ে গেল। সেই জন্য যারা শরীকে কোরবানি করছেন তারাও সতর্ক হয়ে যাবেন যে নিয়তের মধ্যে যেন কখনো খোট না আসে। নিয়ত শুদ্ধ করে নিবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমাদের কুরবানি কবুল হয়ে যাবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই মুসলিম সমাজকে ইখলাসিয়াতের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহর জন্য বিশুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।